পাগলা পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। জামায়াত নেতা ও ইসলামিক বক্তা আমির হামজাকে পাগল আখ্যা দিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন এমন মন্তব্যের কারণে তাকে তওবা করারও আহ্বান জানান আব্বাসী। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ এমনটা বললে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে এমন বক্তব্য দেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। ভিডিওতে ডক্টর আব্বাসী বলেন, বার্তাবাহক ও সাংবাদিক এই দুই শব্দের মধ্যে আকাশ ও জমিনের পার্থক্য রয়েছে। আমি সরাসরি ফতোয়া দিচ্ছি না, কারণ ভিডিওটি পর্যালোচনা করা বাকি। তবে মিডিয়া সেল থেকে যে খবর এসেছে সেখানে বক্তা নবী শব্দের অর্থ সাংবাদিক উল্লেখ করেছেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই ধরনের বক্তব্য সম্পূর্ণ মূর্খতা নির্দেশ করে। তিনি প্রশ্ন করেন, বক্তা কি বাকুরাতুল আদবও পড়েননি? আরবি শিক্ষাটাও কি জানা নেই? এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? এসো আরবি শিক্ষিটাও পড়ে নাই? নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জোর দিয়ে বলেন, নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, নবী অর্থ সংবাদ বাহক। ইংরেজিতে মেসেঞ্জার, সাংবাদিকের ইংরেজি শব্দ জার্নালিস্ট। কোন সংবাদ বাহককে নবী বলা যাবে না। এ ধরনের দাবি যারা করেন তারা কাফের হিসেবে গণ্য হবেন। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। ইসলামী বক্তা ডক্টর আব্বাসী আরো বলেন, আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে পৌঁছে দিতেন তাদের নবী বলা হতো, আর সাংবাদিক শুধু সংবাদ সংগ্রহ ও প্রচার করেন। শব্দগুলোর প্রকৃত অর্থ জানা না থাকলে এমন বক্তব্য দেয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, সাংবাদিক শব্দের এমন ভুল ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে অবমাননা করা হিসেবে গণ্য করা হবে। বক্তার উচিত হবে তওবা করা এবং বক্তব্য প্রত্যাহার করা। তিনি কোনো তাফসীর বা হাদিস জ্ঞান ছাড়া আরবি শব্দের অর্থ না জেনে স্টেজে উঠে যা খুশি তা বলছেন। আল্লাহ তার হেদায়েত দান করুক। ডক্টর আব্বাসী বলেন, আজ আমি শুধু সময় দিলাম বক্তার জন্য বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের সুযোগ হিসেবে। তাফসীরের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, আরবি লুগাতের কোনো জ্ঞান নাই, বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল। এর আগে বুধবার নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াত ইসলাম মনোনীত কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী। নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক, আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, যা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।